আমরা থাকবো, আর একটা ভালো মাইক লাগবে, আর কিচ্ছু লাগবে না। কারণ মাইক হচ্ছে অস্ত্র। এখন আমার হাতে ঢাল আছে, ঘোড়া আছে, কিন্তু তলোয়ার নাই। এখন এই ঢাল দিয়ে টানতে 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 এ পর্যন্ত আসছি। এখন আমার এত কষ্ট দিয়েন না, নয়তো মরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা এই বরিশালের মরহুম জমশের খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জবসেন ঐতিহ্যবাহী পাইক সমাজের উদ্যোগে ৯তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল শেষ করে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাসমূহ মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক বছর পরে আজকের এই আয়োজন, আল্লাহ তাআলা ছোটখাটো ভুল ভ্রান্তি যা হয়েছে এগুলোর দিকে না তাকিয়ে আমাদের এই কষ্টের আয়োজনটাকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষ যারা ছুটে এসেছে, মেহেরবানি করে মানুষগুলোকে তুমি কোরআনের কর্মী হিসাবে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমরা যারা হাত তুললাম, কে কোন নিয়তে বসে বসে আমিন আমিন বলছে আমরা জানি না। প্রত্যেকের মনে জায়েজ আশাগুলোকে আল্লাহ তাআলা তুমি পূরণ করে দাও আয় রব্বুল আলামিন। কোরআনুল কারীমের যে আলোচনা টুকুন হয়েছে সারাদিন ব্যাপী এবং এই শেষ সময় পর্যন্ত, এর প্রতিটি ভালো বিষয়গুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা হারা, বাবা হারা যত সন্তান হাত তুলেছে, প্রত্যেকের সন্তানদেরকে চোখ প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছেন এই খায়ের দারাজ করে দাও রব্বুল আলামিন। সন্তানের বাবা যারা হাত তুলেছেন, প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। 54 বছর আমাদের এই দেশটার বয়স হয়ে গেল, নানা তন্ত্রমন্ত্র আমরা দেখলাম, কিন্তু ইনসাফ আমরা দেখতে পেলাম না। শান্তির সুবাতাস মদিনার সমাজের মতো একটা সমাজ আমরা পেলাম না। আয় আল্লাহ তাআলা, সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আগামীর বাংলাদেশ যেন ইসলাম দ্বারা শাসিত হচ্ছে এমন দৃশ্য তুমি আমাদের চোখে দেখার তৌফিক দান করে দাও। সেজন্য কাজ করার তৌফিক দান করে দাও। কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, মেহেরবানি করে তাদের আত্মত্যাগকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। এই মাটির সন্তান, গোটা দুনিয়ার বিপ্লবের মহানায়ক, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার যেই গোলামের কারণে হাজার হাজার মানুষ হেদায়েত পেয়েছে, তোমার সেই গোলামের শেষ বিদায়টা আমরা সুন্দরভাবে দিতে পারলাম না, তার মর্যাদাটা আমরা সম্পূর্ণভাবে রাখতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের কলিজার টুকরো কোরআনের পাখিটারে তুমি তোমার জান্নাতের পাখি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। তার মিশন এবং ভিশন ছিল বাংলাদেশ যেন একদিন কোরআন দ্বারা পরিচালিত হয়। আয় আল্লাহ তাআলা, আল্লামা সাঈদীর শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনটাকে তুমি কোরআনের জমিন হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা মাঠে ময়দানে কথা বলি,
দিন বিজয়ের কর্মী হিসাবে আমাদের কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের জন্য যা যা কল্যাণকর তা দান করে দাও, আর যা কল্যাণকর তা থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও রব্বুল আলামিন। আমাদের এখানে একজন ভাই হাবিব ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, তিনি সহকারে আরো যত মানুষ অসুস্থ আছেন দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সকলকে তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দাও রব্বুল আলামিন। এই জমিন থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব, তবে পরিপূর্ণ ইমানদার মুমিন মুত্তাকিনা বানিয়ে তুমি আমাদের মৃত্যুর ডাক দিও না। আমাদের যেই যুব সমাজ আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছে, আর যেই যুবকেরা শোনার জন্য এসেছে, আমাদের যুবকদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমাদের দাড়ি পাকা মুরব্বীদেরকে দাড়ি পাকা সাহাবী আবু বকরের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। এই এলাকার মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল এত বছর পরে যেহেতু আজকে হয়েছে, কিয়ামত পর্যন্ত এই জমিন যতদিন টিকে থাকবে, এই মাহফিলের এই ধারা তুমি ততদিন পর্যন্ত অব্যাহত রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। শেষ মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ জানাই, কার জানাজার কাপড় বাজারে চলে এসেছে আমরা জানি না, কার মৌতের খাটিয়াটা তৈরি হয়ে মসজিদের বারান্দায় পড়ে আছে আমরা জানি না, মালাকুল মউত কোন দিন কার শিয়রে চলে আসবে আমরা জানি না। তবে তোমার দরবারে আখিরি ফরিয়াদ জানাই, মৃত্যু যেই দিন আমাদের দুয়ারে আসবে, ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু